एकदम कुकरे जुड़े मत देखो 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 साल्फेट देखो इनके बांस पता बोल रहा है इतना में मतलब টুনা ফিশ দেখো এই ভোলাটা দেখো এই ভোলাটা কিন্তু দাম বেশি মার্কেটে এতগুলো যে ভোলা দেখিয়েছি এই ভোলাটা কিন্তু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দরবন থেকে আমি পার্থ আর আপনারা দেখছেন আমি পার্থ ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই মুহূর্তে আমি রয়েছি সুন্দরবনে একদম পাশে আর যার পাশে রয়েছে কিন্তু সুন্দরবনে মৃদঙ্গা নদী আর যার পরে রয়েছে কিন্তু কেদারপুর আর আজ মূলত এই পর্বতে আমরা নৌকো সফরে গিয়ে সুন্দরবনের নদী থেকে মাছ ধরবো জাল দিয়ে আর সেই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরবো আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখার ভালো লাগবে এখন কিন্তু আমরা আমাদের নৌকোটা নদীতে নাম করাচ্ছি আর এখানে কিন্তু চর ছিল চড়াই কিন্তু নৌকোটা লেগে গেছে আর বাপুন ভাই কিন্তু সামনে থেকে টানছে দেখি যায় নাকি এই যাচ্ছে আমাদের নৌকো নৌকো এবার জলে কিন্তু পুরোটাই ভাসতে লেগে গেছে দেখো চলো এবারে নৌকোতে উঠে দেখাচ্ছি এখন কিন্তু আমরা নৌকোয় উঠে পড়েছি আর দেখো কত সরু খাড়ি দিয়ে যাচ্ছি এই খাড়ি দিয়ে গিয়ে একদম নদীতে গিয়ে উঠবো আর দেখো কতটা ভয়াবহ লাগছে কতটা ভয় লাগছে কত সরু খাড়ি তার মধ্যে দিয়ে আমাদের নৌকো যাচ্ছে দেখো আর সামনে কিন্তু সুরজিৎদা বসে আছে আর আমাদের মাছ ধরার জাল কিন্তু একদম রেডি হয়ে আছে নৌকার সামনে ওইগুলো নদীতে গিয়ে ফেলবো আর আপনাদের দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে চলো খাড়ি ধরে আস্তে আস্তে এখন নদীর কাছে পৌঁছে গেছি আমরা নৌকো নিয়ে দেখো 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 কেমন লাগছে কত সুন্দর লাগছে দেখো এবার কিন্তু আমরা নৌকোটা এক পাশে নাগর ফেলে দাঁড়াবো কারণ জালগুলো ছাড়াতে হবে মাছ ধরার জন্য না হলে তো জাল ফেলা যাবে না নদীতে এই মুহূর্তে কিন্তু আমাদের জাল ছাড়ানোর কাজ শুরু হয়ে গেছে দেখো আমরা কিন্তু জাল দেব নদীতে দিতে হবে রে বেটার জাল হচ্ছে উল্টা পাল্টা হয়েছে জালগুলোকে ভালোভাবে জাল আমাদের জাল কিন্তু ছাড়ানো হয়ে গেছে এবার কিন্তু আমরা জালটা নদীতে ফেলছি
আর একটা ওই পাশে কিন্তু সুরজিৎ দা আর বাপন ভাই জাল ধরে ফেলছে দেখো। জালটার কাছে গিয়ে জালটা তুলি, দেখি মাছ কি পড়ে, আপনাদেরও দেখাই। চলো জালটার কাছে চলো, তুলে আপনাদের দেখাচ্ছি। চলো প্রায় আধা ঘন্টা নৌকোয় ওয়েট করার পর আমরা নৌকো নিয়ে জাল তুলতে যাচ্ছি, কারণ ওই থেকে জালটা চলে গেছে। ফার্স্টেই কিন্তু নদীর ট্যাংরা মাছ সঙ্গে দেখুন একটা বড় ট্যাংরা মাছ লেগেছে। এই আরো মাছ লাগছে, ট্যাংরা মাছ, এটা দেশি ট্যাংরা মানে না দাদু? নদীর ট্যাংরা তো। আরো ওই জালে সাদা হয়েছে, ফার্স্ট বউনি কিন্তু আমাদের। একটা মাছ আছে দেখো, এটা মাছ না কাঁকড়া মনে হচ্ছে, হ্যাঁ মনে হয় কাঁকড়া। আর এটা হচ্ছে নদী। যাই হোক ফার্স্ট বউনি আমাদের। বালতি দাও, বালতি দাও। এই বড় মাছটাকে এই বড় বালতিতে রাখবো। সারাতে ফার্স্ট বউনি আমাদের। ট্যাংরা লেগেছে, ট্যাংরা লাগাও মনে হয়। এই তো ভোলা আসছে। আরে সমুদ্র ট্যাংরা তো, হ্যাঁ এগুলো খায়। এগুলো খায়, ভালো লাগে। একদম দাদু নিয়ে নাও দাদু। এটা কিন্তু সমুদ্র কাঁকড়া দেখো। এই কাঁকড়া লাগা মানে জাল কেটে দেয়। আরেকটা মাছ আছে, সমুদ্র কাঁকড়া দেখো। ভোলা মাছ। ওই ভোলা মাছটা ওই বড় আছে, ওইখানে আছে। দারুন দারুন। এই হচ্ছে ভোলা মাছ। কেমন চলে স্মোক? দেখো একদম মাছটা শান্ত ছাড়ানো হচ্ছে। পরিবেশটা দেখো। পার্থ বলো পিছনে তুই ওটা টান, ওর তুই মিডিলের দিকে যা। এটা আমেরি মাছ, ট্যাংরা আছে। ওকে দাদু ছেড়ে দিবি, ছেড়ে পালিয়ে যাবে। কোথায় ছিল? মাছটা সোনার কালারে দেখতে, গোল্ডেন কালার দেখো। এই গোল্ডেন কালারের মাছ। এটা কি মাছ? এটা কি মাছ? এটাও ভোলা মাছ। তুমি কি কলকাতা শহর আসছো নাকি রে? এই দেখো ভোলা মাছ। কোন হ্যাঁ। কলকাতা মাছ চকচক করতে দেখাও। আর অনেক রকম কোয়ালিটি ভোলা আছে না, তেলে ভোলাটা দাম বেশি। বাংলা বড় বড় বন্ধু জালি চুরি কেন
দেখাও 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 চাচার কুচু আগে নদী এইটা মাছ কাঁকড়া আমার বেশি টানা হবে। না তোমাকে বেশি টানতে হবে আমার বেশি টানতে হবে। হ্যাঁ তোকে তো বেশি টানতে হবে ওটা জালের উপর ভাগ না দাদু পেটটা টানছে। ও টানলেই ওই টানলে মাছ আছে। সোজা হয়ে যাবে পুরো জাল নৌকায় করে এটা কি মাছ? খয়রা মাছ এটা খয়রা মাছ। এই হচ্ছে কিন্তু খয়রা মাছ। ও চলে আসবে কাটতে হবে? আমি গুছিয়ে দেবো কাঁকড়া মাছ আছে এই যে। দেখো এই ভোলা মাছ। ভোলা মাছ ও নিচে একটা আছে বলা এই যে ভোলা আর একটা নিচে ওই জালে জড়িয়ে আছে ওইটাও ভোলা। দেখো কাঁকড়া এই যে একটা ভোলা আবার একটা কিন্তু কাঁকড়া সমুদ্র আর কাঁকড়া ভোলা আছে। দেখো আর একটা ভোলা ওই দেখো গ্রামটা কোথায় রে হ্যাঁ আছে। এই তো ভোলা 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 এই বড় ভোলা একটা আসছে। দেখো দিস বিগ ফিশ সাইজের ভোলা একদম সাইজের। একদম মাপের মাছ একদম মাপের মাছ। চিংড়ি 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 এইটা বড় চিংড়ি আছে বড় আছে। জ্যান্ত ভোলা মাছ দেখো এই খুব চটপট করছে। কাজ বানিয়ে দিলে জাল এখনো তোলা হবে জাল এখনো মানে বেশি ঘটনা হয়নি। আবার একটা আছে ভোলা মাছের কিন্তু কমতি নেই ভোলা মাছ ধরে দিয়েছে। চটপট করছে দেখি একদম জ্যান্ত সবে সবে লেগেছে। আর একটা মাছ আছে দেখো ওখানে বাপন তুই তো টেনে তুলে দিবি আমি টেনে তুলে দেবো দাদু। তুই টান কি টান। এখানে একটা মাছ আছে এই তো একসঙ্গে বড় দুটো ভোলা। এখানে এখানে দাদু দুটো ভোলা সাইজ আলাদা। এখানে দুটো এটা কালার আলাদা এই ভোলা মাছটা আর এটা এটা একটা কাঠ ভোলা মনে হচ্ছে ওটা কাঠ ভোলা আর এটা গোল কি বলা। দেখুন একদম ও ভোলার তো অনেক রকমের যা পুলিশ এখন সুন্দর করে এই দেখো আর দেখো কি বড় এই বাড়াচ্ছে ভোলা এখন। মাছটা। এই যে একটা ভোলা আর ওটা হচ্ছে কাঠ ভোলা দেখো আর এইটা কিন্তু কাঠ ভোলা। এটা রুপোলি কালার আর ওটা একটু সোনালি কালার দেখো ভোলা মাছ ভালো হয়েছে হ্যাঁ এটা ভোলা মাছেরই জাল। এটা ভোলা মাছ মাছ যায় বড় মাছ। এই যে একটা এই দেখো মাছ এটা কি মাছ? আমেদি 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 মাছ এটা। আরে আমেদি না তাহলে কি কয় এটা কিছু না দাদু? খয়রা 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 মাছ। বাপন তো দুটো কয়রা একসঙ্গে গোটে পাঙ্গাস। ভাসে হয় সেরকম কায়দায় পড়ে গেলে এই যে কাঁকড়া
আমেদি মাছ আর হ্যাঁ এটা গুড়জালি মাছ, ওটা গুড়জালি মাছ এটা। এটা গুড়জালি মাছ। গুড়জালি মাছ। আর এই যে একটা, এটা কি মাছ? এটা কি মাছ? ওইটাই গুড়জাল। গুড়জালি মাছ এটা হচ্ছে আমেদি মাছ, কত বড় দেখো। আমেদি মাছ। দাদুর হাতে এটা গুড়জালি মাছ। আর এটা বাবন ভাইয়ের হাতে কিন্তু এটা আর ওই সাইডে একটা কাঁকড়া আছে আর ওইটা আমেদি মাছ দেখো। তারপরে বাপনের হাতে গুড়জালি। আমাদের সুন্দরবনে এদিকে আবার বেশিরভাগ বলে শালিয়া মাছ, এরকম একটা নাম দিয়ে বলে। বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে নাম। অনেক সামুদ্রিক ক্যাংড়া। এটা কিন্তু গুড়জালি মাছ। সমুদ্র কাঁকড়া শক্ত কিন্তু টান তো। 3টে সমুদ্র কাঁকড়া পড়েছে তো। জাল যখন ফেলবো না ওই ডট ধরার চেষ্টা করবো, জাল ধরবো না, জাল ধরলেই ছিঁড়ে ফেলাস। তুই দড়ি ধরে ফেলবি তো। আবার একটা ভোলা দেখো, ওই দেখো। হ্যাঁ यार এটা একদম গোপালি কালার। রূপলি আর সোনালি কালারের মোরগ। নৌকার কারবার মাছ ধরা। দাদু থেকে মাছ ধরে ধরে। এটাও কাঠ ভোলা। একদম শান্ত আছে, কোনো স্রোত নেই। স্রোত নেই, মানে জলের টান আছে, ঢেউ নেই। মানে তো নাম দিলে সাঁতার দিয়ে আগে দেবো না। আমি পারবো। টান প্রচুর আছে। তো লাভ কই? তাহলে লাভ আমেদি। গোল্ডেন একদম সোনালি কালার দেখো। এই আমেদি মাছটা দেখো কত বড় বড়। আরো বড় বড় হয়নি অনেক সব মাথায় প্রচুর পাথর এদের। হ্যাঁ মাছের দেখো এটা আমেদি মাছ। ঝাল আর টক। এই তো এখানে একটা মাছ। আবার একটা আমেদি দেখো। আমি তো আছি ঝাঁক লেগে গেলে তুই ছাড়ি পারবি না। হ্যাঁ আমেদি মাছের পুরো ঝাঁকটা, একটা সাদা আমেদি মাছের ঝাঁকটা প্রথম থেকে না একদম পাথরে সেই টাকাটা প্রচুর ঝাঁক আর প্রচুর ঘুর উঠি। মানে সেই ফরেস্টারে লুকাকা যায় না বাংলাদেশে। কাট আমেদি। ওর মুখে লেগে আছে। মুখটা ভেঙে দে। আরেকটা ছোট মাছ। এই দেখো দুটো দেখি কি কাঠ ভোলা। ওই সাইডে একটা মাছ আর একটা কাঁকড়া আর এই সাইডে একটা মাছ। ওটা শুধু লাগছে, কাটার সুযোগ পাইনি। মাছের লোভে এই হাঁকড়েছে, এইটা পারে। হ্যাঁ ঘন্টু রে ঘুরে প্যান্টের ভিতরে ঢুকি। এই আবার আমার বেশিরভাগ কাঁকড়া লাগছে এবারে। সাঁতার কাঁকড়ার মতো। এটা সন্ত্রা কাঁকড়া। না
না না না না না না মানে সে জালের সে মাথাটা গেল আজ লে ওতে 2 কিলো মাছ লেগে শিবকা দাদু শিবারে শিমুল কাটা মাছটা পড়তে হলো পুরোটা আবার ওখানে যেতে লেগেছে মজা চলেছে রাত্রের দিকে লাগে হ্যাঁ রাত্রেই লাগতো আমরা সে এরকম ছিপ ফেলছিলি জালের লেগে এ দেখো সবথেকে টেস্ট বেশি আর সবথেকে দাম বেশি এই ভোলা মাছ 30 40 50 কেজি পর্যন্ত এ দেখো এই ভোলাটা দেখো দাম বেশি এই ভোলাটার কিন্তু দাম বেশি মার্কেটে এতগুলো যে ভোলা দেখিয়েছি এই ভোলাটা কিন্তু দাম বেশি সব থেকে এইটা এই দেখো আবার একটা চিংড়ি এইটার দাম বেশি সব থেকে এটা সাদা চিংড়ি ওটা বাউটি বাউটি এইটার দাম বেশি বাউটি চিংড়িও এসেছে তারপরে আর মাছ আছে এই ডাল টালবো আসবে মাছ পড়বে দেখ একটা বড় মাছ লেগে যা হাঁস বড় হাঁস যায় অনেক সময় হয় পাগিয়ে গেলে কাতল মাছ বাংলাদেশের কাতলা মাছকে বলে ক্যাতল মাছ কাতল প্রীতম ধর ধর হ্যালো ও ঠিক আছে 8 কিলো ले लो ले लेते कोटे ले लो अरे मोहन दिलस्ते কথা কি দাদু আর মানে আমি কেটে দিছি চাপলাম ঠিক করছো ও লে চলে মনে আর মনে আছে আমি এজন্য তো কিছু করিনি মাছগুলো বাপন ধারে থেকে সব মাছ কিন্তু ধারের দিকেই লাগছে কুচি মাছ কে না করে কুচি কুচি মাছ না এই জন্য কে না করে কিন্তু আমাদের জালের যে শেষ অংশ ওই পারে কাছাকাছি চলে এসেছি তো আবারও জাল ফেলা হবে আবার একটা ওই পোকা দেখো তখন জোয়ার থাকবে ততক্ষণ জাল ফেলবো ভাটা শুরু হয়ে গেলে আমরা ফিরে যাবো আর একদম টাটকা জ্যান্ত মাছ মাছগুলো সারা করছে দেখো মাছগুলো কিভাবে ডাক দিচ্ছে এখানে স্থানীয় ভাষায় অনেকে পুকুরের জীব বাঁশপাতা এরকম বলে কিন্তু অ্যাকচুয়াল নাম হচ্ছে সালফেট আবার একটা সালফেট মাছ দেখো আলাদা হতে পারে সালফেট আরেকটা আরেকটা আছে এই টান 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 এই চিংড়ি এসেছে সেটাকে নাও সেটাকে নাও ও কাও যাবে নি টাইগার চিংড়ি দেখো টাইগার চিংড়ি টাইগার চিংড়ি বাগদা বলে অনেকে আমাদের এখানে এগুলো চাষ হয় হ্যাঁ আর একটা মাছ ছেড়ে গেল তো না ভিতরে আছে কোথাও যাবে না এই যে এই তো এই তো এই তো আবার একটা এসেছে কিন্তু আরেকটা কি মাছ এসেছে দুটো দুটো তিনটে দাদা এটা কি চিংড়ি বলে গো দাদা? লাল লাল চিংড়ি লাল চিংড়ি লাল চিংড়ি দেখো লাল চিংড়ি এটা আবার একটা চিংড়ি মনে হচ্ছে আরেক দিকে ওই চিংড়ি না। বেশি লাগছে না দাদু জেলি জেলি না ওটা একটা পোকা দেখো সালফেট সালফেট মাছ এটা সালফেট মাছ দেখো কেমন একদম কুকুরের জিভের মাছ দেখো 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 সালফেট দেখো इनके बांस पताओ बोले आरिक नामे আমাদের এখানে মাছ আছে ওই লেজে আছে মানে শিক্ষা হচ্ছে টুনা ফিশ তো টুনা ফিশ তাহলে এটা কি বীজ টুনা ফিশের কাঁটা নাই
দেখাও দেখাও দেখাও। এটা কি মাছ তাহলে? ইয়ে কত সুন্দর লাগছে। কাটা কাটা থাকে। বেশ দেখতে ভালো লাগছে। দেখো কেমন উপরে কালার। আপনার টুনা ফিশ টুনটুনি মৌসি। টুনটুনি মৌসি। টুনা পিসের দাম দাও। ওই এগুলো আমি দেখছি সে বড় বড়, এগুলো বড় বড় হয় আরো। এই বাঞ্চো এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ এখন ভাটা নামছে, তাই হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি। কারণ আমাদের নৌকো রাখতে সমস্যা হবে, ভাটা যখন নামবে জল তখন কমে যাবে, তাই আমাদের নৌকো রাখতে সমস্যা হবে, তাই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি যেই পথে এসেছিলাম। আমরা উপরে গিয়ে আপনাদের কত মাছ ধরেছি সব কিছু দেখাবো, চলো। আজকের পর্ব হচ্ছে এই পর্যন্ত। পরবর্তী এরকম কোনো একটি পর্বতে আপনাদের আবার দেখার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দরবন থেকে আপনাদের সবাইকে জানাই এইটা বড়, এই সেই মাছ। তো 200 টাকা করে পড়বে আমরা ভাবি। তো আজকের পর্বটা এতটাই, দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে। আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।